মানে জিয়ান বলবো ওখানে পাইবে। এই যে বাচ্চারা সালাম করতেছে, যে গাছে সালাম করতেছে, ওদের বিশেষ কোনো মনের আশা হয়তো আছে, আমি আপনাদেরকে শোনাবো। আচ্ছা, তোমরা এই যে সালাম করতেছো, জিয়ারত করতেছো, যে কি মনের কোনো আশা আছে আজকে? কি মনের আশা কি আছে বলো? পরীক্ষায় ভালো করে লিখতে পারার জন্য, আর পরীক্ষায় পাস হতে পারি বাবা মনে হয়। তাই সবাই কি একই আশা? জি মাশাআল্লাহ, ওরা যেন পরীক্ষা ভালো করতে। তোমরা কি প্রায় সময় আসো? যেদিন ভালো থাকে ভালো লাগে তো কত ছিল খুঁজি জানা ভাই, খুঁজি পাই নাই, মানে ওনাকে খুঁজি পাওয়া যায়নি। তো এখন যে এখানে এই যে প্রচুর মহিলা আসে, এখানে কেন আসে মহিলারা? আপনার এখানে মহিলা আসতেই থাকে। হ্যাঁ এই দিন ভাদ্র ফল ফল এই দেবে নাই নাকি? এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি আজকে চিল্লা ফকিরের মাজার দেখানোর জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের নতুন ব্রিজ, এক মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে আছি। রোদ আর বাতাসের ঢেউ, আর নিচে এই কর্ণফুলী নদীর ঢেউ, সারি সারি জাহাজ, অপরূপ এক মনোরম দৃশ্য। দর্শক, দর্শনীয় স্থান, ধর্মীয় স্থান দেখানোর জন্য আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, বিভিন্ন স্থানে নিয়ে যাই। আসলে আপনার আশেপাশেই অসংখ্য ধর্মীয় স্থান, অসংখ্য দর্শনীয় স্থান লুকিয়ে আছে, হয়তো আপনি সেটা জানার চেষ্টা করেন না, বা জানেন না, বা আপনার জানার আগ্রহ নাই। দর্শক, আমি চট্টগ্রাম নতুন ব্রিজ হয়ে আনোয়ারা যাব। আনোয়ারা ঠিক না, চাতুরী চৌমুহনী, তার আগে ডাইন পাশে চিল্লা ফকিরের মাজার। চিল্লা ফকির একজন বিখ্যাত আউলিয়া ছিলেন, যিনি জীবন্ত কারামত দেখিয়েছেন, এবং উপাত হয়ে যাওয়ার পরে, যদিও ওনাকে বলা হচ্ছে উনি উপাত হন নাই, উনি জীবিত অবস্থায় চলে গেছেন, মানে উনি চিল্লা থেকে লুকিয়ে গেছেন। দর্শক, অসংখ্য ঘটনা কারামত, পীরওয়ালিদের জীবনী, আধ্যাত্মিক ঘটনা, আসলে শুনতে কার না ভালো লাগে। দর্শক, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি চলে যাচ্ছি সেই আনোয়ারা চাতুরী চৌমুহনী। আমরা চিল্লা ফকিরের মাজার ডানবাসের সামনে দাঁড়িয়ে আছি। আমি এই দিক থেকে নতুন ব্রিজ হয়ে আসছি। আসলে নতুন ব্রিজ এবং চাতুরী চৌমুহনী যাওয়ার একটু আগে হাতের ডাইনে এই চিল্লা ফকিরের মাজার। বাম দিকে একটা গলি গেছে, সেই গলি দিয়ে আমি প্রবেশ করতেছি, যে এই সেই গলি, যে গলি দিয়ে আমি চিল্লা ফকিরের মাজারে চলে যাব। হুজুর, চিল্লা ফকিরের মাজারটা কোন দিকে? দর্শক, এই সামনে গেলে হাতের ডাইন পাশে চিল্লা ফকিরের মাজার সম্ভবত দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এটাই চিল্লা ফকিরের মাজার। চলুন আমরা যেতে থাকি। দর্শক, আমরা চিল্লা ফকিরের গেটে প্রবেশ মুখে ঢুকার মুখে আর একটা দান বাক্স পাইছি। আমরা ভিতরে প্রবেশ করতেছি। আমাদের সামনেই দেখা যাচ্ছে সেই আলোচিত এবং রহস্যময় চিল্লা ফকির, যিনি চিল্লাতে থাকা অবস্থায় গায়েব হয়ে গিয়েছিলেন, এবং বিভিন্ন রূপে ওনাকে নাকি এখনও দেখা যায়। আমি আপনাদেরকে রাস্তা থেকে দেখাইছিলাম চিল্লা ফকির দেখা যাচ্ছে। এই যে হাইওয়ে রোড দেখেন, ওই দিক দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে। চিল্লা ফকিরের মাজার, এই সেই চিল্লা ফকিরের মাজার। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কি এলাকার? তাই জিয়ারত করতে আসছেন? মাশাআল্লাহ, মাঝে মধ্যে আসেন নাকি? আলহামদুলিল্লাহ। দর্শক, চিল্লা ফকিরের এখানে আসছি, যে এই আন্টি, আসলে মহিলারা যেখানে ইবাদত করেন এখানে বসে থাকেন সবসময়। উনি এখানেই বসে থাকেন আর পান খান, মানুষের সেবার জন্য বসে থাকেন। তো ওনার কাছ থেকে আসলে একটু শুনবো যে উনি কি বলেন এই মাজার সম্পর্কে, ওনার কতটুকু জানাশোনা আছে। আন্টি, আসসালামু আলাইকুম। এই আপনি একটু বলবেন যে আপনার কি হয়, অথবা আপনি যেখানে খেদমত করেন, হ্যাঁ, এইগুলা বিষয়ে একটু, মানে আমি প্রশ্ন করলে আপনি যতটুকু জানেন অতটুকু বলবেন। হ্যাঁ, তো আমি বসি একটু আপনার সামনে। আচ্ছা, ওনার পুরো নামটা কি এই আউলিয়ার? হ্যাঁ, ওনাকে কি শুধু চিল্লা ফকিরই বলে? বাহির থেকে আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কত সব বছর হয়েছে বলতে পারতেন? বহুত বছর। আপনি কত বছর ধরে আছেন এখানে? হ্যাঁ,
11 বছর চলে। আগে মেতে তো আচ্ছা হিমিয়া থাকতো আগে। হ্যাঁ তো সব আগে মানে আপনার হাজবেন্ড থাকতো আর কি। ওনার আন্টির হাজবেন্ড আগে দেখাশোনা করতো। উনি মরে যাওয়ার পরে এই যে মহিলাদের আবাদতখানায় উনি এখানে বসে থাকেন। ঠিক আছে, মহিলারা আসেন, এখানে অসংখ্য মহিলারা আসেন। তো আসেন, তো এই উরুসটা কবে করেন? ও সাই না সামনে কেন লসগর ফয় 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 কবুল যাবে আচ্ছা, একটু লড়সড় হইতে আছে না, একটু ঝামেলা চলতেছে, ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে। বছর অনেক কথা আছে, এবার অনেক কথা আছে। তাই হ্যাঁ যেমন একটা একটা করে আমাদেরকে একটু শুনান। এবার যাতে সাই ভেই তো হ্যাঁ দনি কি তো আচ্ছা, দনি দনিয়ে গেছে। আর আপনারা তো ন দেয় দেখাই ন দেয় আচ্ছা আচ্ছা, ওনাকে নাকি বাস্তবে দেখা যায়। দেখা যা তো নচিনতে বেশি চন্দন চিনতে আচ্ছা চন্দন মানুষের ঠান্ডা ফেলে আচ্ছা ঠান্ডা নেই কে চার ফেলে খাতে রাতে কে কে হ্যাঁ হ্যাঁ দিন তো আন্দায় দিন তো আন্দায় চন্দন চলা বেড়ে গেলে আচ্ছা এটা মানিলি সহজ হইব মানে এখানে হ্যাঁ। মানিলে এটা বিদ্যি দেয় খালি বা দিতে বিদ্যি আচ্ছা পানি খাইলে বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ তা বেশিতে আচ্ছা, ওনাকে চিল্লা ফকির কেন বলা হয়? ছিলে পরে কথা বিয়ে এইবার দেখবি এবার যাচ্ছি উনি যাই না জানি আচ্ছা বহুত বছর দে তো ওই যে এবার শুয়ে তো আচ্ছা লজাইলে তো 2 বছর বা লুটি তুললি 1 বছর আবার আম তুলিস আই যাইবি তো কথা ছিলে কুকি জানা ভাই খুঁজি পাই নাই, না মানে ওনাকে খুঁজি পাওয়া যায়নি। তো এখন যে এখানে এই যে প্রচুর মহিলা আসে, এখানে কেন আসে মহিলারা? আপনার এখানে মহিলা আসতেই থাকে। হ্যাঁ এই দিন ভাত ফল ফাদ এই দেবে নাই নাকি আচ্ছা যে গলার পানি নেট তাবি নেট হ্যাঁ এই দে তাই সব তোমার বেশি তুমি এবারই এলাকার, তুমি আসো এখানে না না করতে এসে ডাকপাড়ার? এই ও নিয়ে হাঁটতেছে না আচ্ছা, তো তোমার সাথে একটু কথা বলি। তো তুমি কি জানো এই মাজার সম্পর্কে? কি জানো তুমি? কেন আসছো এখানে? জিয়ারত করতে মাঝে মধ্যেই আসো? আচ্ছা দর্শক, চিল্লা ফকির যিনি চিল্লা থেকে গায়েব হয়ে গেছেন, মানে মাটির নিচে কবর করছেন, ওখানে চিল্লা করছিলেন আল্লাহর ইবাদত করার জন্য। সে জায়গা থেকে উনি হারিয়ে গেছেন। হ্যাঁ, তো চিল্লা ফকির সবাই বলে, কিন্তু এটা প্রকাশিত নাম ঐতিহাসিক হজরত আহমদ আলী রহমতুল্লাহ। মানে উনি যে কোন জায়গায় আছে এটা বলা খুব মুশকিল, এটা বলে আপনাদেরকে হয়তো আমি বুঝাতে পারবো না। এটা হইল ঐতিহাসিক হজরত আহমদ আলী রহমতুল্লাহ প্রকাশ রাত চিল্লা ফকিরের মাজার শরীফ। এটার পাশে একটা দিঘি আছে, দিঘির পাড়ে ওনার এই মাজার। তো ওনাকে মানুষ দেখতে পায়, মানুষের সাথে হাঁটে চলে, কিন্তু উনি যখন চলে যায় তখন চিনতে পারে যে এটা তো চিল্লা ফকির ছিলেন। আসলে এটা একটা রহস্যজনক। এটা আসলে কতটা সত্য যে একজন আউলিয়া হাঁটতেছেন চলতেছেন, চলার পরে ঠিক আছে চলে যাওয়ার পরে মানুষ জানতেছে। আচ্ছা আমি আবার এই আন্টির কাছে যাই। আচ্ছা, এটা মানুষের সাথে চলে ফিরে চলে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে যে উনি চিল্লা ফকির ছিলেন। এটা সত্য, হ্যাঁ এটা একটা সত্য একটা ঘটনা যে এখনও উনি ঘুরে বেড়ান মানুষের সামনে। দর্শক, চিল্লা ফকির এটা হলো আনোয়ারা থানা, চট্টগ্রামে। যে আমি আপনাদেরকে একটু ঠিকানাটা দেখাচ্ছি, দেখেন এই সেই ঠিকানা, এই সেই মাজার। দর্শক, পীরাউলিদের জীবনী, আধ্যাত্মিক ঘটনা, কারামত, এগুলো নিয়েই তো পীরাউলিদের জীবনী। পীরাউলিরা ছিলেন, আছেন, থাকবেন। পীরাউলিদের মাজার থাকবে, পীরাউলিদের মাজার ছিল। হ্যাঁ, এর ফাঁকে অনেক পীরাউলিয়া আছেন আসলে যেনারা কখনো ছিলেনই না। কিছু লোক হয়তো ব্যবসার জন্য নাটক সাজিয়ে সেটা করে, সেটা লাইবিলিটি কিন্তু ওনাদের যারা এটা করে। বাট উনি একজন আউলিয়া ছিলেন, সত্যিকারের আউলিয়া ছিলেন, এবং এখনও উনি চমৎকার কিছু দেখান। সত্যিকারের একজন আউলিয়ার মাজার, একজন ইতিহাস আসলে তুলে ধরতে পারাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমি আপনাদেরকে চিল্লা ফকিরের যে ইতিহাসটা আসলে শোনানোর চেষ্টা করছি। চিল্লা ফকির যে একজন সত্যিকারী আউলিয়া ছিলেন, সেই আউলিয়ার কিছু নমুনা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আমি আবার সেই আন্টির কাছে চলে যাই যিনি এখানে বসে থাকেন সবসময়। আচ্ছা আন্টি, আপনার সাথে কি চিল্লা ফকিরের কখনো দেখা হয়েছিল? মানে আপনি চিনেন নাই? আচ্ছা, উনি কি ওনার মাজারটা কি নির্দিষ্ট করা আছে? মাজার মানে বলতেছে না কোন জায়গায় সাহিত্য আছে?
ইয়া দিদি হুম ইয়া দিদি মেশি দিদা হুম এটা আছে ইবা আছে আপনি কিভাবে বুঝছেন বা বুঝতে পারেন কিনা বুঝতে পারি এটা যাই যাই না বুঝি না তাই তো আমি তোমার কথা দিলে কথা দিলে আমি যেভাবে কথা বলতেছি এইভাবে আপনার সাথে কথা বলে হ্যাঁ আপনি কি ওনার চেহারা দেখছেন কখনো এই দিয়ে দেখি মানে চেহারা কখনো দেখেন নাই তোমার দেখি দিলে দেখি দিলে ও আচ্ছা তুমি কি ওলিয়ে তুমি কি মানুষ আইছেন না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক মানে এইভাবে আন্টি এইভাবেই দেখে হ্যাঁ যেইভাবে আমাকে দেখতেছে মানে সেটাই বোঝাচ্ছে যেইভাবে আপনাকে দেখি ওনাকে আমি এইভাবেই দেখি দর্শক চলে যাচ্ছি চিল্লা ফকিরের মাজার থেকে চলে যাচ্ছি আমি আবারও আসবো আবারও কন্টেন্ট বানাবো অনেক রহস্য এই চিল্লা ফকিরের মাজার ঘিরে সব রহস্যের জটলা কিন্তু আজকে করে নাই যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলে যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হবত আপনাকে করতে হবে আসসালামু আলাইকুম